বন্ধুরা কেমন আছো সবাই তোমাদের সবাইকে গেট রেডি টু স্টাডি চ্যানেলে স্বাগত আজকে ক্লাসে আমরা এমন কিছু ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন শিখব যা আমাদের চাকরির পরীক্ষার জন্য অনেক অনেক সাহায্য হবে তাহলে চলো ক্লাসটা শুরু করা যাক অ্যাবাটর বাংলা অর্থ হলো কসাইখানা এটি হলো একটি নাউন ইংলিশ সেন্টেন্স হলো আ প্লেস ওয়্যার অ্যানিমালস আর স্লটার্ড মানে বাংলা অর্থ হল এমন একটি জায়গা যেখানে পশু কাটা বা জবাই করা হয় অ্যাবট বাংলা অর্থ হল মঠাধ্যক্ষ বা মঠের প্রধান এটি হল একটি নাউন ইংলিশ সেন্টেন্স হল দ্য সুপিরিয়র অফ মোনাস্ট্রি মানে বাংলা অর্থ হল মঠাধ্যক্ষ বা মঠের প্রধান অ্যাব্রিভিয়েশন বা অ্যাক্রোনিম বাংলা অর্থ হল সংক্ষেপণ এটি হল একটি নাউন ইংলিশ সেন্টেন্স হল আ শর্টেন্ড ফর্ম অফ আ ওয়ার্ড অর ফেজ মানে বাংলা অর্থ হল শব্দের সংক্ষিপ্ত রূপকে বোঝায় অ্যাবডিকেট বাংলা অর্থ হল পদত্যাগ করা এটি হল একটি ভার্ব ইংলিশ সেন্টেন্স হল টু গিভ আপ দ্য থ্রোন ভলেন্টারিলি মানে বাংলা অর্থ হল যে স্বেচ্ছায় সিংহাসন বা আসন ত্যাগ করে অ্যাবেরেশন যদি তোমাদের ক্লাসটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করো এবং ফলো করে আমাদের পাশে থাকো তোমাদের একটা সাপোর্ট আমাদের মূল মোটিভেশন অ্যাবেরেশন বাংলা অর্থ হল বিচ্যুতি এটি হল একটি নাউন ইংলিশ সেন্টেন্স হল আ ডিভিয়েশন ফ্রম দ্য নর্মাল অর টিপিক্যাল মানে বাংলা অর্থ হল স্বাভাবিক বা সাধারণ অবস্থা থেকে বিচ্যুতি অ্যাবজেক্ট বাংলা অর্থ হল শোচনীয় এটি হল একটি অ্যাডজেক্টিভ ইংলিশ সেন্টেন্স হল অফ দ্য মোস্ট কন্টেম্পটেবল কাইন্ড মানে বাংলা অর্থ হল সবচেয়ে ঘৃণ্য ধরনের এবলিজম বাংলা অর্থ হল অক্ষমতা বৈষম্য বা প্রতিবন্ধী বিদ্বেষ এটি হল একটি নাউন ইংলিশ সেন্টেন্স হল ডিসক্রিমিনেশন এগেনস্ট ডিসেবলড পিপল মানে বাংলা অর্থ হল প্রতিবন্ধী ব্যক্তিদের প্রতি বৈষম্য অ্যাবলুটোফোবিয়া বাংলা অর্থ হল স্নান করা এটি হল একটি নাউন ইংলিশ সেন্টেন্স হল ফিয়ার অফ বেডিং মানে বাংলা অর্থ হল যে স্নান করতে ভয় পায় অ্যাবোর্ড বাংলা অর্থ হল বাসস্থান এটি হল একটি নাউন ইংলিশ সেন্টেন্স হল দ্য হাউস অর আদার প্লেস ওয়্যার সামবডি লিভস মানে বাংলা অর্থ হল বাড়ি বা অন্য কোনো জায়গা যেখানে কেউ বাস করে অ্যাবলিশ বাংলা অর্থ হল বাতিল করা বা নির্মূল করা এটি হল একটি ভার্ব ইংলিশ সেন্টেন্স হল টু ডু অ্যাওয়ে উইথ হোললি মানে বাংলা অর্থ হল সম্পূর্ণরূপে নির্মূল করা আজকে তোমরা কতটুকু শিখতে পারলে কমেন্ট করে জানিয়ে দিও তাহলে তোমাদের সাথে দেখা হচ্ছে পরের ক্লাসে